আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের রেসিপিটা একদমই আনকমন একটা রেসিপি। আপনারা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন, আবার ভাবতেও পারেন যে আপু কি পাগল হয়ে গেল নাকি। আসলে আজকে আমি বানিয়েছি মুরব্বা। এটা দেখতে কি মনে হচ্ছে যে এটা চাল কুমড়ার মুরব্বা না? দেখতে কিন্তু একদমই মনে হচ্ছে যে এটা চাল কুমড়ার মুরব্বা। আসলে এটা কিন্তু আমি জাম্বুরার খোসা দিয়ে বানিয়েছি। আপনি ঠিকই শুনতে পেয়েছেন, আমি এটা জাম্বুরার খোসা দিয়ে বানিয়েছি এই মোরব্বাটা। খেতে অসম্ভব মজা, অনেকটা চাল কুমড়ার মোরব্বার মতোই, আর টেস্টও কিন্তু অনেক ভালো। সো শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আরও এমন অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি চাইলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করতে পারেন। সো চলেন শুরু করা যায়। আমাদের এই জাম্বুরার খোসার মোরব্বা বানাতে লাগবে জাম্বুরা। আমি এইখানে বড় সাইজের 2টা জাম্বুরা নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ বানাতে চান ঠিক সেই অনুযায়ী সেই কয়টা জাম্বুরা নেবেন। তবে এখানে একটা কথা আছে, জাম্বুরার ভিতরে যদি গোলাপি কালারের হয় তাহলে জাম্বুরাগুলো খেতে বেশি ভালো লাগে। আমি এইখানে একটা পটেটো পিলার দিয়ে এখন এই জাম্বুরার উপরের যে এই যে চামড়াগুলো আছে এগুলো এখন ছিলে নিচ্ছি। এটাকে কিন্তু অবশ্যই ভালো মতো উপরের এই চামড়াগুলো ছিলে নেবেন। এই যে সবুজ যে অংশগুলো এগুলো একদম খুব ভালো মতো এটাকে কেটে নিতে হবে, তা না হয় যখন আপনি এটা মুরব্বা বানাবেন তখন কিন্তু এটা তিতা লাগবে। সো উপরের অংশগুলো আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনি ছুরি কিংবা বটির সাহায্যেও কেটে নিতে পারেন যদি পটেটো পিলারটা না থাকে। সো আমি খোসাগুলো খুব ভালো মতো এখানে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সাদা হয়ে গিয়েছে। আর এই জাম্বুরাটা কিন্তু ভিতরে পিঙ্ক কালারের ছিল। ভিতরে যদি গোলাপি কালারের থাকে তাহলে আসলে বেশি ভালো হয় মুরব্বাগুলো। এখন এটাকে আমরা কেটে নেব। আপনি যেই সাইজের মুরব্বাটা করতে চান ঠিক সেই সাইজের করে কেটে নেবেন। যতটুকু চড়া করে নিতে চান মুরব্বাটা ঠিক ততটুকু করে নিতে পারেন। আবার কেউ যদি চান তাহলে কিন্তু এটা একদম ঝুরি ঝুরি করে কেটেও তারপর মুরব্বা বানাতে পারেন। বাট আমি আজকে এই মুরব্বাগুলো বানাবো আমরা যে চাল কুমড়ার মুরব্বাটা যে বানাই ঠিক সেই সাইজের একটু বড় করে। সো আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। আমি যেমনটা চাই ঠিক তেমনভাবে আমি কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা আমি নিজেও এই প্রথমবার ট্রাই করেছি, আর সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা অন্যরকম একটা ফ্লেভারও আসে, একদম কমলা লেবুর যে একটা ফ্লেভার আছে মুরব্বা থেকে সেই রকম খাওয়ার সময় একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। সো এখন এই খোসাগুলোকে আমরা তুলে নেব। এটা খুব সাবধানে করবেন যেন ছিঁড়ে না যায়। আস্তে করে এটাকে আমরা ছাড়িয়ে নেব। আর এই যে দেখেন ভিতরের দিকে কিন্তু এটা পিঙ্ক কালারের। সো এটাকে আমি এখন সবগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আর এটা কিন্তু আপনি ওই যে বললাম যেই সাইজের করতে চান ঠিক সেই সাইজের করে কেটে নিতে পারেন। এখন এগুলাকে আমি কেটে নেব। আমি একটু বড় করে করব, সেজন্য আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। খুবই আনকমন একটা রেসিপি, আসলে অনেকেরই হয়তো এটা অজানা, অনেকেরই ট্রাই করে দেখতে পারেন, আসলে ভালোই লাগে। একদম কিন্তু চাল কুমড়ার মুরব্বার মতোই লাগে। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে আসলে এটা কি তিতা লাগবে না? না, আসলে এটা তিতা লাগবে না। কিছু টিপস আছে সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে মোটেও তিতা লাগবে না। আর এই যে আমি এগুলো ঠিক এমন সাইজের করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের করে। এখন এগুলা সব কাটা শেষ হয়ে গেলে তারপর আমাদের কাঁটা চামচ দিয়ে এগুলাকে ভালো মতো একটু কেচে নিতে হবে। এতে হবে কি, যখন আমরা এটা শিরার মধ্যে দিব, শিরার সেই চিনির রসগুলা খুব সুন্দরভাবে এই জাম্বুরার খোসার ভিতরে কিন্তু ঢুকবে। একটু সময় নিয়ে এটাকে আস্তে ধীরে খুব ভালো মতো সুন্দর করে সব জায়গায় কাঁটার চামচ দিয়ে এটাকে কেচে নেবেন এইভাবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু সাবধানে করতে হবে, তা না হয় হাতে লাগলে কিন্তু হাত কেটে যাবে।
একদম ভালো মতো এটাকে সুন্দর করে চারদিক দিয়ে আমরা কাঁটা চামচ দিয়ে এটাকে এমন করে কেচে নেব। আর এই যে উল্টা সাইডেও কিন্তু ঠিক সেমভাবে করতে হবে, তা না হয় এক সাইডে কিন্তু রসটা ঢুকবে আর এক সাইডে ঢুকবে না। আমার সবগুলো হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার হাত অলরেডি কেটে গিয়েছে আসলে কাঁটা চামচ দিয়ে, সেই জন্যই বললাম একটু সাবধানে এটাকে করে নেবেন। এখন যেটা করতে হবে, এই সবগুলো জাম্বুরার খোসাগুলোকে আমরা এখন একটা হাঁড়িতে ভিজিয়ে রাখবো। আমি একটা বড় হাঁড়িতে পানি নিয়ে এটাকে এখন ভিজিয়ে রেখে দিব। আর এটা কিন্তু 2 দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে হয়। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে 2 দিন পর্যন্ত ভিজিয়ে রাখলে এটা পচে যাবে না? আসলে কিন্তু না, 2 দিন পর্যন্ত ভিজিয়ে রাখলে এটা পচে যাবে না। এটা আপনি যতটা সময় ভিজিয়ে রাখবেন ততটাই কিন্তু এটা ভালো হয়। আর 2 দিন পর্যন্ত যে ভিজিয়ে রাখবো এটাকে 2-3 ঘন্টা পর পর পানিটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আর যখন এটা পানিটা চেঞ্জ করে দিবেন তখন এই যে এগুলা চিপে চিপে পানিটা বের করে দিয়ে তারপর কিন্তু আবার নতুন পানিতে দিয়ে রাখবেন। এটা আসলে বারবার পানি চেঞ্জ করে দেওয়া হয় আর এমন চিপে পানিটা বের করা হয় যেন এই জাম্বুরার ভেতরে যেটা তিতা ভাব থাকে সেটা বের হয়ে যায়, সেই জন্য কিন্তু এই পদ্ধতিটা করতে হয়। আর অবশ্যই 2 দিন ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তিতা ভাবটা চলে যাবে। এইভাবে চিপে পানি বের করে আবার এরকম নতুন পানিতে দিয়ে রাখবেন। এইভাবে 2 দিন করতে হবে। যত এই জাম্বুরার খোসার ভিতরে পানি ঢুকবে ততই কিন্তু এটার থেকে তিতা ভাবটা চলে যাবে আর এই জাম্বুরাগুলো একদম নরম হয়ে আসবে খোসাগুলা। 2 দিন পর এই যে দেখেন এখন এটার অবস্থা একদম কিন্তু নরম হয়ে গিয়েছে। পানি কিন্তু ভিতরে একদম ঢুকে টইটুম্বুর হয়ে আছে, এমন একটা অবস্থা। এখন এগুলা আমাদের জাল দেওয়ার পালা। এটাকে এখন আমি প্রায় আধা ঘন্টার মতো জাল দিয়ে নিব। এটাকে ভালো মতো কিন্তু জাল দিয়ে নিতে হবে, তাহলে হবে কি এটার ভিতর থেকে আরও তিতা ভাবগুলো বের হয়ে যাবে। সো এটাকে ভালো মতো প্রায় 25 থেকে 30 মিনিটের মতো ভালো মতো এটাকে ভাপ দিয়ে নেবেন। আর এই অবস্থাতে কিন্তু এটা নাড়াচাড়ার কোনো দরকার নেই, বেশি করে পানি দিয়ে তারপর এটাকে চুলার মধ্যে দিয়ে জাল করে নেবেন। সো আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, এটা একটু লাল কালারের হয় এই জাম্বুরার মুরব্বাগুলা। এখন যেটা করতে হবে, এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে এইভাবেই। যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন আবার এটাকে আমাদের চিপে পানি বের করতে হবে। সো মুরব্বাগুলোকে এখন এই পানির মধ্যে এমন অবস্থায় রেখে দিবেন, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখন ঠান্ডা হয়ে এসেছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন একদম ভালো মতো চেপে এটার পানির ভিতর পানিগুলো বের করে দিতে, তা না হয় কিন্তু যখন এটা আপনি শিরাতে দিবেন আসলে একটু তিতা তিতা লাগবে। সো এই এক্সট্রা পানিগুলোকে ভালো মতো 2 হাত দিয়ে চিপে বের করে দেবেন। আর এটা কিন্তু চিপে পানি বের করারও একটা পদ্ধতি আছে, এই যে এইভাবে 2 হাত দিয়ে চিপে বের করবেন। এলো পাথারিভাবে চিপলে কিন্তু আবার এটা ভেঙে যাবে, তাহলে কিন্তু আপনার মুরব্বাগুলো দেখতে কিন্তু সুন্দর লাগবে না। সো আমি সবগুলা এমন করে চিপে চিপে একদম ভালো মতো এটাকে পানি বের করে দিয়েছি। এটা আসলে এই পর্যন্তই যতটুকু সময় লাগে, আর এটা রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। সো সবগুলো এভাবে চিপে আমি একটা ফ্রাই প্যানে এখন এটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 4টা এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো কিন্তু অবশ্যই মাথাটা ফাটিয়ে দিবেন। আর এখন আমি এইখানে প্রায় 2.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যদি জাম্বুরা বেশি হয়, আমার মতো যদি 2টা বড় জাম্বুরা নেন তাহলে কিন্তু 2 থেকে 2.5 কাপ পরিমাণ চিনি লাগবে। আর যদি কম জাম্বুরা নেন তাহলে তো আর একটু কম লাগবে চিনি। এখন এটা আমরা চুলার মধ্যে বসিয়ে দিব। এইখানে কিন্তু তেমন বেশি পানি দিতে হবে না, এখানে আমি জাস্ট 1/2 কাপের মতো পানি দেব, আর কোনো পানি দিব না। এই 1/2 কাপ পানিতেই কিন্তু আমাদের এই জাম্বুরার খোসার মুরব্বাগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একদম আবার হাইতে দিবেন না, মিডিয়াম টু লোতে রেখে প্রথমে এটাকে আমরা
10 মিনিটের মতো রান্না করব, আর বাকি লাস্টের 10 মিনিট একদম হালকা আঁচে দিয়ে এটাকে রান্না করে নেব। আর এটাকে কিন্তু নাড়াচাড়া করবেন খুব সাবধানে, তা না হয় কিন্তু মুরব্বাগুলো ভেঙে যাবে, দেখতে সুন্দর লাগবে না, এই আর কি। সো একদম হালকা হাতে এটাকে একটু উল্টে পাল্টে দিব, বেশি একদম নাড়াচাড়া করার কোনো দরকার নেই, জাস্ট হালকা হাতে এটাকে একটু আর কি উল্টে পাল্টে দিচ্ছি যেন চিনিগুলা সবগুলা মুরব্বার মধ্যে যায় আর কি, সেই জন্যে। সো একবার এইভাবে উল্টিয়ে দিয়ে এটাকে এইভাবে রেখে দিব। দেখবেন এটা কিন্তু চুলার তাপে কিন্তু এটা অনেকটা গলে আসবে, এটাকে বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তো এইভাবে আমি এটাকে রান্না করে নিয়েছি প্রায় 20 মিনিটের মতো। এই যে এখন এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে আবার একটু উল্টে দিচ্ছি, আর এটার ভিতরে কিন্তু একদম চিনির শিরাতে টইটুম্বর হয়ে আছে। এটা আসলে রান্না করতে বেশি সময় লাগে না, এই ভিজিয়ে রাখতে এটা যতটা আসলে সময় লাগে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা, একদমই তিতা ভাবটা থাকে না। একদমই নতুন একটা রেসিপি, সবাই ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি সবার। এখন এগুলাকে যেটা করতে হবে, এমন একটা র্যাক আমি নিয়েছি, 2টা র্যাক, আর নিচে একটা আমি ট্রে দিয়েছি। এখন এই সবগুলা মুরব্বাকে সুন্দর করে একটু ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দেব। এটা 6-7 ঘন্টা আমি ফ্যানের নিচে এইভাবে রেখে দেব। ফ্যান ছাড়া এমনিতেও রাখতে পারেন, তাহলে হবে কি এক্সট্রা যে শিরাগুলো এটা এই নিচের মধ্যে পড়বে ট্রেতে, আর এটা প্রায় 6-7 ঘন্টা পর একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে, ভিজা ভিজা ভাবটা থাকবে না। সো এই তো 6 থেকে 7 ঘন্টা পর এখন আমার মুরব্বাগুলোর এই যে এই অবস্থা, দেখতে কিন্তু একদমই চাল কুমড়ার মুরব্বার মতোই লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা, সুন্দর একটা কমলা লেবুর ফ্লেভার আসে এই মুরব্বা থেকে, ভালোই লাগে খেতে। নতুন একটা রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কিন্তু সবাই কমেন্টসে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, তাহলে সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।